ভারতবর্ষ পৃথিবীর মধ্যে এমন একটা দেশ, যে দেশ জ্যোতির্বিজ্ঞান চর্চায় তার কৃতিত্বের স্বাক্ষর রাখতে পেরেছিল। এবং প্রাচীন যুগে যে সমস্ত জ্যোতির্বিজ্ঞানী গোটা পৃথিবীকে বিজ্ঞানের আলোকে আলোকিত করেছিলেন, তাদের মধ্যে আর্যভট্ট, ব্রহ্মগুপ্ত এবং বরাহমিহির এই তিনজন উল্লেখযোগ্য ছিলেন। যার মধ্যে আর্যভট্ট এবং বরাহমিহির গুপ্ত যুগের ফসল। দিগন্তের প্রসার এই অধ্যায়ে ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে জ্যোতির্বিজ্ঞান চর্চায় ভারতবর্ষ এই বিষয়ে আলোচনা করা হচ্ছে। আর্যভট্ট তার যে সূর্য সিদ্ধান্ত গ্রন্থ, সেখানে বলেছেন যে পৃথিবী গোলাকার এবং সে সর্বদা সূর্যকে কেন্দ্র করে নির্দিষ্ট কক্ষপথে ঘুরে চলেছে। তিনি অর্থাৎ আর্যভট্টই প্রথম ব্যক্তি যিনি বলতে পেরেছিলেন যে বছরে 365টি দিন আছে। এছাড়া তিনি আহ্নিক গতি, বার্ষিক গতি, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণের কারণ ব্যাখ্যা করতে পেরেছিলেন এবং ভারতবর্ষের প্রথম কৃত্রিম মহাকাশ যান আর্যভট্ট তার নামেই কিন্তু নামাঙ্কিত হয়েছিল। বরাহমিহির তিনিও ছিলেন একজন জ্যোতির্বিজ্ঞানী। জ্যোতির্বিদ্যা বিষয়ে তার পঞ্চসিদ্ধান্তিকা গ্রন্থ, এবং এই সিদ্ধান্তিকা গ্রন্থে 5টি ভাগ রয়েছে: সূর্য সিদ্ধান্ত, পৌলি সিদ্ধান্ত, রোমক সিদ্ধান্ত, পৈতিমহ সিদ্ধান্ত, বশিষ্ঠ সিদ্ধান্ত। এই 5টিকে মিলে বলা হয় পঞ্চসিদ্ধান্তিকা। এবং তিনি বৃহৎ সংহিতা বলে গ্রন্থ লিখেছিলেন। ব্রহ্মগুপ্ত ছিলেন, তিনি তার ব্রহ্মস্ফুট সিদ্ধান্ত গ্রন্থতে জ্যোতির্বিজ্ঞান চর্চার বিষয়ে ধারণা দিয়েছেন। সুতরাং আর্যভট্ট, বরাহমিহির এবং ব্রহ্মগুপ্ত এই তিনজন দিগন্তের প্রসার কিভাবে ঘটিয়েছিলেন বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, বিশেষভাবে জ্যোতির্বিজ্ঞান চর্চার ক্ষেত্রে, সে বিষয়ে দিগন্তের প্রসার অধ্যায়ে একটি 3 নম্বর অথবা 4 নম্বর মানের প্রশ্নের উপর আলোচনা করা হলো। তোমরা অবশ্যই এই কন্টেন্টটাকে দেখবে, ভালো করে রপ্ত করবার চেষ্টা করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।